আওয়ামী লীগ যখন চাচ্ছে যে তারা একলাই দেশটা চালাবে, একলাই সমস্ত ডিসিশন নিবে, একলাই নিরাপত্তার ডিসিশন নিবে, একলাই খেলাধুলার ডিসিশন নিবে, বাণিজ্যের ডিসিশন নিবে, তাহলে একলাই ওরা সবকিছু করুক আর সবাই ঘুমাইতে থাকুক। উপজেলা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বিএনপির, এটি আসলে কতটা সময় উপযোগী? আবু রুশদ, বিএনপি বা আপনি শুধু বিএনপির কথা বলছেন কেন, সব বিরোধী দল যারা বিরোধী মতের যারা আছে, বিরোধী দল বলবো না, আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা তো 60 থেকে 62টা দল, নিবন্ধিত অনিবন্ধিত, এরা তো 7ই জানুয়ারির নির্বাচনেই অংশ নেয়নি, বা 7ই জানুয়ারির নির্বাচনটা আমার মনে হয় যে এটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়নি। এটা যে যাই বলুক, সরকার যেভাবেই বলতে চাক যে এখানে এত % ভোট পড়েছে, আসলে কে ভোট দিতে গিয়েছে সেটা আমার পরিবারের কেউ জানে। আমার স্ত্রী আওয়ামী লীগ পন্থী, সেই ভোট দিতে যায়নি। আমার স্ত্রীর যারা আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তারাও যায়নি। আমার পরিবারের যারা আমার বোন টোনরা কেউই আমরা ভোট দিতে যাইনি। তো সুতরাং এইরকম একটা পরিস্থিতির মধ্যে বিএনপি যখন যায় নেই, এরকম আবার একটা উপজেলা নির্বাচনের মধ্যে তারা যাবে, এটা আশা করা যায় না। এবং তাদের এটা দলীয় সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে এরকম আওয়ামী লীগ যখন চাচ্ছে যে তারা একলাই দেশটা চালাবে, একলাই সমস্ত ডিসিশন নিবে, একলাই নিরাপত্তার ডিসিশন নিবে, একলাই খেলাধুলার ডিসিশন নিবে, বাণিজ্যের ডিসিশন নিবে, তাহলে একলাই ওরা সবকিছু করুক আর সবাই ঘুমাইতে থাকুক। যে নাইমুল ভাই যেটা বলতেছিলেন যে কেন এইসব বিষয় নিয়ে আলোচনা হয় না, আলোচনাটা হয় না ওই কারণেই, কোনো কেউ কিছু করতে পারে না। আপনি জনগণকে কোনো কিছুর মধ্যে রিপ্রেজেন্টেশন নাই, সম্পৃক্ত করতে পারছেন না। পার্বত্য চট্টগ্রামের ইস্যুও বলেন, এই যে বলবেন আপনি ভয় পাবো, আমি ভয় পাবো যে এটা নিয়ে আবার কোনো সংস্থা বা কেউ আমাকে রিয়্যাক্ট করে কিনা, সরকার রিয়্যাক্ট করে কিনা। তা এটা কারণ হচ্ছে একদলীয় সবকিছু, চিন্তাটা এক জায়গায়, একদিকে সবকিছু। আপনি উপজেলা নির্বাচন ওরা যা চাবে তাই হবে, সংসদ নির্বাচন যা চাবে তাই হবে। এখন এভাবে কতদিন চলবে আল্লাহ জানে। গণতন্ত্র না থাকলে একটা দেশের সামাজিক জুটবদ্ধতা নষ্ট হয়ে যায়। বাঙালিদের বাংলাদেশের মধ্যে 98.7% হচ্ছে বাংলাভাষী, বাঙালি। এত সুন্দর একটা পরিবেশ থাকতে আমরা রেশারেশি তৈরি করতে করতে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, আওয়ামী লীগ বিএনপিকে সহ্য করে না, বিএনপি আওয়ামী লীগকে সহ্য করে না, কেউ কবে সহ্য করতে পারে না। খালি এখন পর্যন্ত আল্লাহ আল্লাহ করি যে এদের দুজনের মধ্যে ওই রকম পর্যায়ে মারামারিটা লাগে নাই। এখন উপজেলা নির্বাচনে আসলে বিএনপি গিয়ে করবে কি, অন্য দলগুলো গিয়ে করবে কি?